বসে যান তো, আমি গান শোনাচ্ছি এক্ষুনি, বসে যান। 1 নম্বর গান শোনাবো, কি জানেন? মুইনটা খেলবো না বে আর, মুইনটা খেলবো না বে আর, হার বাপা আইলো মগর লিয়া ভাঙবে পিঠের হাড়, মুইনটা খেলবো না বে আর। 1 নম্বর গান। 2 নম্বর গান শোনাবো, কি জানেন? হার ঘে কান্টার গহিলে দুঃখ লাগে কহিলে, বুড়ি বকরি খায়া লীল রাইতে শিয়ালে, হার ঘে কান্টার গহিলে। 2 নম্বর গান। 3 নম্বর গানটা কহব নাকি? 3 নম্বর গান হবে বাপু লাহারি লিয়াইনু জি। হ্যাঁ, তাহলে বসে যান, तनी बैठा भैया। अरे काहे खातिर खड़ा बड़ा, खड़ा खड़ा गोड़ुआ जिन दुखावा, खड़ा खड़ा गोड़ुआ जिन दुखावा। भूली है न हमरी बतिया के, भूली है न, भूली है न, भूली है न हमरी बतिया के, भूली है न हमरी बतिया के, रखिया तो ध्यान जी, हरगिज ना छोड़ी है तो पंजगाना नमाज जी, भूली है न हमरी बतिया के, भूली है न हमरी बतिया के, रखी है तो याद जी, हरगिज ना भूली है, हरगिज ना छोड़ी है तो पंजगाना नमाज जी, पंजगाना नमाज जी। नबी जी के बतिया हर दम याद रखे हाँ तू, उसवातुल हसना का दिल में रखे हाँ जूस्ते जो, नबी जी के बतिया हर दम याद रखी हाँ तू, उसवातुल हसना का दिल में रखी हाँ जूस्ते जो, ऐसन आइडियल मिलल हमके, ऐसन आइडियल मिलल हमके, रखी हाँ तू ख्याल जी, हरगिज ना छोड़ी है तो पंजगाना नमाज जी, भूली है न हमरी बतिया के। अरे পেরেছি পারেনি। আমার জীবনে একদিন আব্বাকে লাহারি দিতে গেছিলাম, লাহারি দিতে গেছি, যে দেখছি লাহারিটা লেখা হয়ে আছি, তো কইছে আব্বা লাহারি খাইলাও না জি, তো কইছে যে থামরে বেটা আর 2-3টা পাক আছে ঘুরিয়ে দিয়ে একটু তো খাচ্ছি, তো লাহারিটা লিয়া তো থুই দিয়েছে, আইলে দেখছি আব্বা হাঁকে দাও তো আমি হাল ধরবো, কইছে না 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 ছাড়, তোর হাল ধরা কাজ লয়, তোর আলাদা কাজ, যা ফালটাল লাগিয়ে দিবি কুণ্ঠে। আমি চলে আসলাম, আইলে ঘুরে আইসা বসে আছি, আব্বা 2-3টা পাক ঘুরেছে, ঘুরেতে ঘুরেতে গরুটাকে কইছে ডাহিন ডাহিন ডাহিন, আর আমি খুব ধ্যান করে দেখছি, ডাহিন দিকে ঘুরছে, বাম বাম বাম, বাম দিকে ঘুরছে, এটাতে তাজ্জব হয়নি, ডাহিন আর বাই সব বুঝে, কিন্তু দেখতে দেখতে যখন ভাঁড়টি পুরা হয়ে গেল, আব্বা গরুটাকে বললেন আপার তালি হুম, আপার তালি হুম মানে 5 তলি রুকে যা, ওইখানি রুকে যাওয়ার মানে বলে ওইখানি রুকে যা। যেমনি কথাটা বলা হলো, গরু দুটো থমকে ওখানে খাড়া হয়ে গেল। গরুকে গরু বললে রাগে না, মানুষকে গরু বললে খুব দুঃখ পাবে, পাবে না পাবে না, দুঃখ পাবে না পাবে না। মানুষ গরু হয়ে হুম বুঝে রে, গরু হয়ে ডান বুঝে রে, গরু হয়ে বাম বুঝে রে, মানুষ হয়ে হালাল বুঝলি না, হারাম বুঝলি না, দিন বুঝলি না, আল্লাহ বুঝলি না। নারী তাকবীর। গরু রাগ করে না, আপনাকে গরু বললে খুব গরু লাগছে তোমাকে দেখে, আমাকে তুমি আমাকে গরু কইবা, হ্যাঁ আপনার খুব মনে রাগ হবে, কিন্তু গরু কোনোদিন রেগেছে? রাখেনি বাবা। বিনা উদ্দেশ্যের কোনো কাজ হয় না। এবার চলেন একটা উদাহরণ দিই, বেশি বুঝবেন। চলেন প্রথমে, পরে আয়াতের সাথে আপনাকে যোগ করে দেখাচ্ছি। আপনার মনে একটা আরমান জেগেছে দুধ খাবো, আপনার মনে একটা আরমান জেগেছে দুধ খাবো, হ্যাঁ দুধ খাবো। এবার দুধ যখন খাবো কয়েছেন, তো বিনা গায়ে কি দুধ খেতে পেবেন জি ভাই? দুধ পান করার লাগে একটা গাভীর দরকার, আর গাভী কিনতে গেলে টাকার দরকার। কি হয়েছে ভাই? টাকা? আরে ভাই টাকা তো ওনারাই দিবেন, এত দেখেছেন তাইলে কিনে এত দূর থেকে কিছু শুনে দেবেন, খালি চান্দাই চাইতে এসছি নাকি?
সময়টা আগে বলে দিতে হয় যে মোল্লা আপনার আধ ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা, ওই হিসেবে একটা আন্দাজ থাকে একটা। জি ওনারাই তো দিবেন, না দিবে তাইছে কিনে সবাই তাইছে যে দিব, সবাই একটা দিলে ইলে এসে যে ইনশাল্লাহ মসজিদের কাজ আছে, মসজিদ সবারই আল্লাহর ঘর, সবাই দেবেন। এটা একটু তো বলতে দেন কম করে। হ্যাঁ এত দূর মানুষ, আপনাকে কি লাগছে? পুরা বিহার বাঙ্গাল ইউপি লয় আপনার বিহার বাঙ্গাল नेपाल झारखंड अब्दुल शकूर के दीवाना बा। हाँ आज भैया भोरे से अबले 8 से 9 गो प्रोग्राम नहीं खे मिलल, का करी मजबूरी बा। जनवरी के शुरू से लेके अब तक भैया फरवरी के बाद मार्च के 20 तक बिल्कुल फुल बा, का करे मजबूरी बा। अब जे केहू भैया ई बोले रवा के सुनाबे के मतलब हमार ई नहीं खे, नाम बढ़ाटा আমার मतलब লাই। এই কথাটাতে একটা কারণ আমি দিছি যে এই যে চ্যানেলে আমার রেকর্ডটা হয়েছে, যত ফোন করছে আমাকে সুত্তে পর্যন্ত দেয় না। হ্যাঁ ফোনের উপরে ফোন, যাতে ও দেখি বুঝেলে যে মোল্লার কাছে এতদিন পর্যন্ত খালি নেই, তার লাগে কথাটা বলে দিলাম আজকে। হ্যাঁ যে এরপরে যে যদি কাউরে দরকার পরে ডেট লাই, ও যাতে মানে মার্চের 20 তারিখের পরে কন্ট্যাক্ট করে, মানে এই যে 14 এপ্রিল থেকে তো রোজা, এর মধ্যে ওখানে কয়টা দিন আছে, এই কয়টা দিনের মধ্যে কয়দিন খালি আছে, কয়দিন আছে, এর মধ্যে পাইতে পারে 2-4টা ডেট, তার বাদে নেই। হ্যাঁ আপনাকে নাম করার উদ্দেশ্য হলে চ্যানেলের মারফতের লোককে জানা, প্রেশান করে দিচ্ছে, কোনো সময় শুতে দেয় না, আরাম করতে দেয় না, সবাই আমার দিবানা। আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দান, আপনাদের শুকরিয়া যে আপনারা আমাকে ভালোবাসছেন। তবে একটু শুনেলেন, খুব শর্টে আমি ই করবো ইনশাল্লাহ, খুব শর্টে বক্তব্যকে সাটার চেষ্টা করব। আপনার মনের মধ্যে একটা আশা জেগেছে দুধ পান করব, মনের আরমান। আপনি দুধ পান করলে আপনাকে একটা গাভী কিনতে হবে, গাই কিনতে গেলে টাকার দরকার। আপনি মনে মনে ভাবছেন এবার ভুট্টা থেকে টাকা হইতে গেলে একটা গাই কিনে নেবো। আর এবার প্রথম মারণ মেরে যে টাকাটা হয়েছে 40,000 টাকা নিয়ে আপনি চলে গেছেন সোনালি, আর সোনালি যায়া আপনি গাই খুঁজতে শুরু করেছেন, একটু থানে মানে ভালো দেখে একটা গাই কিনে লি। দেখতে দেখতে একটা গাই দেখলেন, আপনার পছন্দ হলো, গাইটা দেখে বলছেন ভাই এই গাইটা কি গাইটা কত দাম রেখেছেন? বলে 22,000। 22,000 কত নেবেন? বলছে ভাই 22 বলেছি, কিছু কম বেশি হয়ে যাবে। যা হোক বলছে গাইটা কি ভরে আছে? বলছে ভাই মাস 1.5 হলো দেখালছি, তবে হতে পারে, বিশ্বাস আছে যে গাইটা ভরে আছে। আলহামদুলিল্লাহ। এবার আপনি গাইটাকে কিনে নিলেন, কিনে নেওয়ার পরে 20,000-এ, আর 20,000-এ কেনার পরে গাইটার লেগে শুধু গাই কিনলে হবে না, গাইকে এবার জল খাওয়াবে লাগে একটা বালতির দরকার, বেঁধে রাখার লাগে একটা দড়ির দরকার, আর গাইটাকে রাখার লাগে একটা ঘরের দরকার, একটা ঘর থেকে আপনার গাইটাকে খাওয়াবার লাগে গাড়ি ভোসার দরকার। আপনি সব ব্যবস্থা করলেন, 500 টাকার 9 বাঁধিলেন, 300 টাকা দিয়ে ডোল কিনলেন, 2 কাঠা জমিতে আপনি মাকইনা লাগিয়ে বাজরা বুনলেন, আর 5,000 টাকা দিয়ে একটা গহিল ঘর করলেন। কিসের আশরাতে? যে দুধ খান খাবো তার আশরাতে। এবার গাইটা খুব যত্ন সহকারে আপনি মাঠ থেকে আসছেন, এদিক ওদিক থেকে আসছেন, যেখান থেকে আসছেন, আর কি করছেন? ঘাস নিয়ে এনে গরুটাকে দিচ্ছেন। যেমন যেমন দিন গেল, 6 মাস 7 মাস যখন হয়েছে, 8 মাসে পড়েছে, তো থানটা একটু ঝুলেছে। বন্ধু যেমন যেমন থানটা ঝুলে, লোকটার মনটা তেমন তেমন ফুলে, খুশিতে ফুলে, যে দুধ যে টাইম কাছে আসছে, দুধ নামাইতে লেগেছে, দুধ খাবো। বন্ধুরে দেখতে দেখতে এবার কিন্তু একদিন সকালের টাইমে গাইটা বাচ্চা দিয়ে দিল। যেমনই বাচ্চাটা দেখা, বাচ্চাটা ওই বাচ্চাটা যখন মায়ের দুধ টানতে শুরু করেছে, আপনার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটা সব দিন জানছে বাচ্চা হলে দুধ পাবো। এর আগে জিজ্ঞেস করে মা কখন দুধ হবে গে? না তো বাচ্চা হবে বেটা, তখন হবে। আজ বাচ্চা যে দেখে লেছে, তখন কইছে খুশি হ্যাঁ, কত বাচ্চাটারও আরমান। বাচ্চাটা কইছে মা আগে গায়ের দুধ কখন হবে? মা ডললে আনবো? আব্বা ডললে আনবো? কেছে না বেটা এখানে লয়। কইছে কবে দুধ হবে আব্বা? কইছে দুধ বেটা 2-3 দিন বাদ দুধ। কতখানি দুধ হইবে? মেলাখানি হইবে বেটা, মেলাখানি হইবে। আমি খাবো, আব্বাকে দিব, মাকে দিব, দাদিকে দিব, নানিকে দিব, দিদিকে দিব, আর তোর খালাকে দিবি না? আচিন দিব। ছোট ছেলে কত মনের একটা আরমান যে দাদিকে দিব, নানিকে দিব, খালাকে দিব, বুবুকে দিব, ভাইকে দিব, দাদাকে দিব, সবাই খাবো, একটু খাবো। এবার 8 দিন কেমন করে কাটবে?
দেখতে 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 8 দিন পার করে 10 দিনের দিন যখন হয়েছে, সকালের সময় লোকটা এবার বেটিকে ডাক দিয়া বলে, রেহানা, ডোলটাকে একটু ভালো করে মাইজা লিয়াই তো বেটা, সারাপ দিয়া ভালো করে মাজিস, আজ দুধ দুহবো। ডোলটাকে সুন্দর করে মাইজে ঘুষে লিয়ে আইসেছে, আর আইসে একবার সুন্দর বাছুরটালে টেনে বাঁধে দিয়ে গোড়াখানে বসে যেমনি বাঁটে হাত দিয়েছে, একবার গ্যাক করে একটা যে লাত মেরেছে পিছনে, চিৎ করে উল্টে ফেল দে। এবার মনটাতে কি কহিবে কহেন? এরকম যদি গরুটা করে আপনার উঠে কি করবেন? আপনি নিজে বিচার করেন, আপনার কাছে বিচার নিব। আপনি কি করবেন? উঠার পরে ডোলটাই তুলে পিঠের ওপরে দে দানা দান, দে দানা দান, 2-3 বাড়ি দিবেন, দিয়ে সালার কমি না কোন টাকার এই লাগি তোকে পুষনু, এতদিন রাত্রি তুই আর কাঁড়ি বেকার করলি, 2 কাঠা ভুঁয়ে ঘাস ভুট্টা বুনলে 2 কুইন্টাল ভুট্টা হইতো, 2000 টাকার 4000 টাকা আমার হইতো, 5000 টাকার গহিল করনু, এতটি টাকা নষ্ট করে মাঠে ঘাটনে কত খাইটা খুঁটে আইসে, আমি কত রকম করে পেরেশানি হে ঘাস লিয়ে নু, আর তার বদলা তুই এটাই আমাকে দিলি, তোকে আর থুবো না। এই সামনে হাঁটি ধরাবো একে কোনো রকম, যে 8 ঘন্টা দিন এক থোক। আল্লাহু আকবার। ভাইজান, কতদিন গরুটাকে খাওয়ালছে? মাত্র 1 বছর 8-9 মাস। 8-9 মাস গরুটাকে খাইয়ে যদি এত রাগ জন্মে, আপনাকে যে আল্লাহ 60 বছর হলে গিলেছে, আর আপনি এখনো মসজিদ যান না, তো আল্লাহর রাগ কতখানি হতে পারে? আল্লাহর রাগ কতখানি হতে পারে? এরকম লোক যে 40 বছর পার করে দিয়েছে, 50 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত আল্লাহর দরবারে হাজিরি দেয় না, এই লোকটার উপর আল্লাহর রাগ কতখানি হতে পারে? এবার বলেন। কাঁড়ি ভুসা খাইয়ে যদি আপনার মনে এত বড় রাগ হয়, আপনি তো ভালো নরম চাইল খেয়েছেন। হ্যাঁ, পায়খানার ভুঁইয়ের ঘাস লিয়ে না যদি আপনার এত মনে দরদ হয়, এত মনে রাগ জন্মে, আমার আল্লাহ আপনাকে তো পোলট্রি আর দেশি আর খাসি খাওয়ালছে, তাহলে আমার আল্লাহর কতটা রাগ হতে পারে? আল্লাহ এই জন্য বলছেন, শুনেন, এবার শুনেন, আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমরা আমাকে কিভাবে অস্বীকার করতে পারো? মানুষ, তোমরা আমাকে কেমন করে অস্বীকার করতে পারো? তোমরা কি ছিলে? তোমরা মৃত্যু ছিলে, আমি আল্লাহ তোদের জ্যান্ত করলাম, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম। তোমরা বাবার পিঠে ছিলে, পানির রূপে ছিলে, বীর্য যখন ছিলে, আমি আল্লাহ তোমাকে বাবার পিঠ থেকে আখরাজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, তোমাকে রিড়ের হাড্ডি এবং বুকের হাড্ডি থেকে বের করে 2 মিবা আমসাজিন নাবতালিহি ফাজআলনাহুম সামিয়াম বাসীরা। তোমার মা বাপের পিঠের মধ্যে থেকে, তোমার মার বুকের মধ্যে থেকে আমি আল্লাহ তোমাকে বের করলাম। কি রূপে বের করেছি শোনো, মিম্মাইন দাফিক, টপকানো জল রূপে বের করে তোমাকে কেমন জায়গায় দিলাম। ওরে মানুষ, তুই চিন্তা করিস না, তোর বাড়িতে 150 কুইন্টাল মাকই হয়, কিন্তু ওই মাকই গেলা তুই যেমন জমিতে ফের লাগাইতে পারিস না। কেন? ফের তুই উপজালি, তুই বেচলি 10 টাকা কিলো, আর তুই 400 টাকা কিলো কেন কিনে আনিস? আনি না? ভুট্টা তো আপনি আমি উপজালাম, ফের ভুট্টা আমি বেশি 10 টাকা কিলো, আর লাগাইবার সময় ফের কিনে নিয়ে আসি বীজটা। কেন? বীজটাকে কত টাকা কিলো? 400 টাকা কিলো, 800 টাকা কিলো। আনছি না, আনি না ভাই? আনছি। কেন? একে সুরক্ষিত করে রেখেছে, এমন জায়গাতে রেখেছে। আল্লাহ বলছেন, তোমাকে আমি আল্লাহ এমন জায়গাতে, সুরক্ষিত জায়গাতে রেখেছি, এমন জায়গায় তোমাকে রেখেছিলাম যেই জায়গাতে কোনো ঠান্ডা যাবে না। যেমন বীজকে যদি বাইরে রাখো, ফুঁফি লেগে যাবে, বীজটা নষ্ট হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে বীজ নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ তোমাকে জল বেহনে এবার মায়ের পেটের মধ্যে এমন একটা জায়গা
যাকে আল্লাহ বলছেন ফি কারারিম মাকিন। তোমাকে মায়ের রেহেমের মধ্যে এমন সুরক্ষিত জায়গায় করে দিলাম যেখানে তোমার ঠান্ডা যাবে না, যেখানে কোনো গরম পৌঁছাবে না, ওই জায়গাতে তোমাকে করে দিলাম। এ দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, এ দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, সে অন্ধকার তুমি খোদা করায়েছো পান, সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। গাছ করেছো শোভার জন্য, ছাদ করেছো আকাশ, আর চোখ দিয়েছো দেখার জন্য, শোনার জন্য কান, সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। মাকে কত কষ্ট হয়, বাচ্চারা হয় না, এই জন্য তো আল্লাহ মায়ের সম্মানে এত করে দিলেন। अमृत के धार के हो का तो नो पियाई हो, अमृत के धार के हो का तो नो पियाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ये भाई ये हो माई बिना। ऐसन नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी आचरा ओढ़ाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ए हो माई बिना। আমার বন্ধুরা, জমিনে মাকই দেওয়ার আগে আপনি আমি খাদ দিই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের পেটে আপনাকে আমাকে বড় করতে খাদ যা লেগেছে আমার আল্লাহ দিয়েছেন, পানির ব্যবস্থা লেগেছেন আমার আল্লাহ দিয়েছেন। ওখান থেকে বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের বুক থেকে খাইয়েছেন। আল্লাহ রে আল্লাহ, ইয়া তো আল্লাহর দয়া। বন্ধুরে, যেদিন মার পেট থেকে এসেছিলাম আর সেই দিনই যদি ভাতের লোকমা মুখে দেওয়া যেত জীবন খেতে পারতাম না। যেদিন মায়ের বুক পেট থেকে এসে উদর থেকে দুনিয়ায় দেখলাম, ওই সময়তে যদি গোস্ত রুটি দিত এই নালাটা আমাদের টানার মতো হয়। আমার আল্লাহ বলেন, বান্দারে আমাকে কেমন করে অস্বীকার করতে পারিস রে? আমি তোর রব, কত তোর ওপর দয়া করেছি, তো এই মুখখানা তোর কত সুন্দর করেছি। ওই মায়ের পেটে তোকে গান্ধা রক্ত যে পান করাবো, তোমার মুখ দিয়ে করাই নাই, আমার নারীর দ্বারাই তোমার পেটে পৌঁছাচ্ছি। এবার দুনিয়া দেখার পরে বান্দা, রুটি মাংস তোমার টানার মতো হয়নি, তোমার পেটটা পচাতে পারবে না, এই জন্য মায়ের বুকে তোমার জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছি। ওই মার কালকে যখন বাচ্চা হয়নি, ওই মাটার যদি একটা বুন্দো পরিমাণ দুধের দরকার পড়ে যেত, পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। প্রধানমন্ত্রী অসুখে পড়ে গেছে, কইছে যে এমন অসুখ একে যে মহিলার ছেলে পিলে হয়নি তার দুধ লাগবে এক ফোঁটা, তাইলে ভালো হবে। আচ্ছা, সারা পৃথিবী খুঁজলে এরকম লোক পাওয়া যাবে যে বিনা বাচ্চা দেওয়াতে দুধ দিতে পারে না। আর আজ বাচ্চা হলো, আল্লাহর হুকুমে ওই স্থানে দুধ চলে এলো। কালকে ছিল রক্ত, আজ হয়ে গেল দুধ। রক্তটা লাল, রক্ত চোখে দেখে কেউ খেতে পারবে না, কেউ খাওয়াইতে পারবে না। রক্তটা হলো নুনছে, আর ছোট বাচ্চার গলাটা খুব নরম, নুনছে জিনিস পান করতে পারবে না। এই জন্য আল্লাহর ওই মার রক্তটা কি সাদা করে দিলে যাতে খাওয়াইতে পারে, খেতে পারে, আর ওই নুন সেটাকে মিঠেতে পরিবর্তন করে দিলে। আল্লাহু আকবার। আমার আল্লাহ আপনাকে আমাকে মায়ের বুক থেকে খাওয়িয়ে 2 বছর বড় করলেন। এবার যখন আমার পেট আর এতে করে না, দুনিয়ার ফলমূল খেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার জন্য আমি জমিনকে তোমার জন্য
খাবার করে দিলাম এই জমিনে, আল্লাহু আকবার, এমন করে দিলাম যে ওয়ায়ানজিলু মাআন মিনাস সামাই ফাহিয়া বিহিল আরদু বাদা মাউতিহা। চৈত্র মাসে বান্দা যখন জমিন শুকিয়ে যায়, এই জমিনে যদি 1 মুনের জায়গায় 1 কুইন্টাল ছিটিয়ে দাও, একটাও গাছ বের হবে না। আমি আল্লাহ তখন আকাশ থেকে জমিনে বৃষ্টি দিয়ে তোমার মরা জমিনকে জীবিত করে দিই। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাই আমার আল্লাহ আপনাকে আমাকে এত দূর সম্মানের জীবন কেন দিলেন? একটাই উদ্দেশ্য, বান্দা আমার ইবাদত করবে। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর আমি তাদের কাছে খেতে চাই না, বরং আমি তাদেরকে খেতে দিচ্ছি। তো বন্ধুরা আমার, ইবাদত করার জন্য একটা ঘরের দরকার, একটা ঘরের দরকার। আর এই ঘরখানটার নাম হলো মসজিদ, এই ঘরখানটার নাম হলো আল্লাহর ওয়াফিস। এই ঘরখানে মহান রাব্বুল আলামিনের সাথে দিদার হয়, আল্লাহর সাথে যোগাযোগ করার কেন্দ্র এটা, আল্লাহর সাথে যোগাযোগের ঘর এটা, কেন্দ্র। এই ঘরখানটার নাম হলো মসজিদ বাইতুল্লাহ, যাকে বলে আল্লাহর ঘর। এই ঘর খানা সবারই সমান অধিকার, দুনিয়ার কোনো প্রান্তে থাকুক না কেন, মুসলমান সবাই রব হলো এক, আর তার ঘর হলো যে কোনো জায়গাতে থাকুক এখানটাই মানা যাবে, সেখানে মসজিদ। আর এই মসজিদের জন্য আপনাদের এই জালসাটা করা হয়েছে। এই জন্য আমি আল্লাহ আপনাদের কাছে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের অনেক দৌলত দিয়েছেন, কিন্তু আমরা দৌলত পাওয়ার পরও আল্লাহর শুকরিয়া আদায় করতে জানিনি। আমার বন্ধুরা, আল্লাহর রাসূল বললেন, শোনো, রাসূলের বাদশারত শুনে যান। আমার রাসূল বলে গেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। আর এই হাদিসটাকে মাইনে সৌদিয়ার লোকেরা নিজের এলাকাতে জায়গা নাই, তখন আপনার আমার গলি গলি মসজিদ বানাইছে শুধু জান্নাতের লেগে। আর আপনি আর আমি কত কপাল পুরা যে আপনি আর আমি ওকে এগিয়ে দিচ্ছি যে করো, আমার গলির মসজিদ বানিয়ে ও জান্নাতে নিচ্ছে, আর আপনি আর আমি তাকাচ্ছি। এখানে জমি বিক্রি হোক, তখন 10 লাখ টাকা নিয়ে নিজে দৌড়িয়ে যে কিনে নেবো, আর ফের এখনই 10,000 টাকা মসজিদের লেগে যদি পড়ে, তাহলে কই যাও বলি সাহেব টাকা পয়সা আমরা গরিব মানুষ জি। এটাই আপনি গরিব যে আপনি লিবের বেলায় খালি আমার আল্লাহর দাওয়াতে আপনার বাড়ি 10 লাখ টাকা একলাই বানাইলেন, আর ওই লোকটা মতন 10টা লয় 300 ঘর এখন গ্রামে আছে, আর 300 ঘর মিলে এখানটা মসজিদের লেগে তখন 5 লাখ টাকা জমা হয়নি। একটা লোক 10 লাখের একলাই ঘর বানায়, সে আল্লাহর দাওয়াতে। আল্লাহ মানুষের ঘর বানিয়ে দেয় 10 লাখ 20 লাখের, আর মানুষ আল্লাহর সারা গ্রামের মানুষ মিলে এখানটা আল্লাহর লেগে ঘর বানাইতে পারে না। এটাই হলো আল্লাহর সাথে বন্ধুত্ব। খালি ল পড়েছি, দেও পড়িনি, লিবের বেলায় খালি শিখেছি, আল্লাহকে দিলিতে হবে। আল্লাহ তারপরে বলছেন, আনফিক ইয়া ইবনে আদম, ও মানুষ তোমরা খরচা করো, আমি তোমাদের উপরে